গত ভিডিওতে বেসিক ইনকামের যে ধারণাটা দিয়েছি সেখানে আমি অনলাইন কোর্স সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওতে আলোচনা করব অনলাইন কোর্স কিভাবে তৈরি করতে হবে, অর্থাৎ একটা অনলাইন কোর্স তৈরি করতে গেলে কি কি ইকুইপমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে এটা পাবলিশ করবেন এই সম্পর্কে আজকে এই ভিডিওতে একটা সম্যক ধারণা থাকবে। তো লেটস গো। শুরুতেই বলবো আজকের ভিডিওতে যা যা থাকছে, অনলাইন কোর্স কিভাবে তৈরি করবেন তার একটা লিস্ট, অনলাইন কোর্সের মূল্য নির্ধারণ, কোর্স তৈরি করার উপায় বা সার্ভে, অনলাইন কোর্স তৈরি সম্পর্কে বিস্তারিত আলোচনা, অনলাইন কোর্স তৈরি করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বা ইকুইপমেন্ট। একটা অনলাইন কোর্স তৈরি করতে গেলে সর্বপ্রথম আপনার যে জিনিসটার ব্যাপারে সচেতন হতে হবে সেটা হচ্ছে আপনি একাধারে অনেকগুলো বিষয় জানেন। এখান থেকে আপনাকে বিষয়টা নির্ধারণ করতে হবে যে আপনি কোন বিষয়টা সব থেকে ভালো বোঝেন এবং আপনি কোন বিষয়টা সব থেকে বেশি মানুষকে বোঝাতে পারবেন, বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, সেই বিষয়টা আপনি সিলেক্ট করুন এবং একটার পর একটা ক্রমানুসারে ভিডিওগুলো তৈরি করুন। আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতেছেন এটা নির্ধারণ করে একটা খুবই কঠিন কাজ, কারণ আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন এটা কিন্তু আপনি কিছু লোককে টার্গেট করে করতেছেন, অর্থাৎ আপনি এটা বেচবেন, এই ধরনের একটা কোর্স আপনি তৈরি করতেছেন। তাহলে কোর্সটা তৈরি করতে অবশ্যই আপনাকে এই কোর্সের পূর্বে সার্ভে করতে হবে, অর্থাৎ আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে আপনি যে বিষয় কোর্স লঞ্চ করতেছেন সেই বিষয়টার মার্কেটটা কিরকম, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করে পাবলিশ করবেন অনলাইনে বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে আপনার এই ভিডিওটা কে কে কিনবে সে বিষয়টা অবশ্যই আপনাকে সার্ভে করে জানতে হবে। সার্ভে করতে হলে অবশ্যই আপনাকে গুগলে, ফেসবুকে, টুইটারে এবং সর্বশেষ যে সার্চ ইঞ্জিনটার কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব। আপনার বিষয় রিলেটেড সেখানে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর আপনারা দেখবেন যে ওই বিষয় অনুযায়ী কতজন বা কারা কারা এই বিষয়টার প্রতি ইন্টারেস্ট বা কে কে এই বিষয়গুলো জানতে চায়। আপনারা সার্চ করলে কিন্তু সেখানে কিন্তু রিলেটেড বিষয়গুলো চলে আসে, তাহলে সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে বিষয়টার মানুষ সব থেকে বেশি ইন্টারেস্টেড সেই বিষয়টা সিলেক্ট করুন। একটা অনলাইন কোর্স যখন আপনি পাবলিশ করবেন এখানে অনেক রকম লোক আপনার এই ভিডিওটা দেখবে এবং অনেকেই এই কোর্সটা করতে আগ্রহী হবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনি তৈরি করছেন বা অনলাইন কোর্সটা আপনি যখন লঞ্চ করবেন, কারা কারা এটা কিনবে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে সিটিং করে রাখতে হবে। সাধারণত দেখা যায় এই বিষয়গুলো 20 থেকে 25 এবং 25 থেকে 30 এর মধ্যে লোকজন এই বিষয়ের প্রতি ইন্টারেস্টেড থাকে। তো দেখা যায় যে এখানে দুইটা শ্রেণী আমরা পাই, এক তারা কোনো কাজ করে না, পরিবারের উপর নির্ভরশীল, অর্থাৎ 20 থেকে 25 বছর যারা বয়সী তারা, আর একটা হচ্ছে 25 থেকে 30 অর্থাৎ তারা কাজ করে। তাহলে আপনি এই কোর্সের মূল্যটা এমনভাবে নির্ধারণ করবেন যাতে দুটো পক্ষই আপনার এই কোর্সটা কিনতে পারে। সময় স্বল্পতা, সেরকম পরিবেশের অভাব, এই কারণে মানুষ টাকা দিয়ে কেটে অনলাইন কোর্স করে। আর সেই কোর্সটা যদি খুব সাজানো গোছানো এবং মানুষের প্রয়োজন বা মানুষের চাহিদা অনুযায়ী হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি নিশ্চিত থাকুন যে আপনি যে কোর্সটা লঞ্চ করবেন সেটা 100% আপনি বেনিফিটেবল হবেন। আপনি এই কোর্সটা লঞ্চ করার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয়ের প্রতি যত্নবান হতে হবে। যেমন ধরুন যে আপনি একটা অনলাইন কোর্স লঞ্চ করবেন, লঞ্চ করার পূর্বে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোর্সটা কার জন্য লঞ্চ করতেছেন, কে আপনার এই কোর্সের অডিয়েন্স হবে, কে আপনার এই কোর্সটাকে টাকা দিয়ে কিনে মানুষ দেখবে। এর জন্য আপনাকে একটা ভালো মানের একটা বিষয় সিলেক্ট করতে হবে। আপনার এই কোর্সটার সফলতা নির্ভর করবে একটা ভালো বিষয়ের উপর। একটা অনলাইন কোর্স তৈরি করতে গেলে আপনার কি কি ইকুইপমেন্ট লাগতে পারে? নাম্বার 1, আপনার একটা ক্যামেরা লাগবে। নাম্বার 2, আপনার স্ক্রিন রেকর্ড করা যায় এরকম একটা ব্যবস্থা থাকতে হবে। নাম্বার 3, অবশ্যই একটা ভালো অডিও রেকর্ডার আপনার থাকতে হবে। দেন আপনি এই অনলাইন কোর্সটার জন্য অগ্রসর হতে পারবেন। এরপর আমরা যে বিষয়টা বলবো, আপনি আপনার ভিডিওগুলো ক্রমানুসারে আপনি করলেন, করার পর আপনাদের নিজেরাই এই ভিডিওগুলো দেখুন। দেখার পর আপনারা ডিসাইড করুন যে কোন বিষয়টা, কোন পর্বটা আপনারা আগে রাখবেন, কোন পর্বটা পিছিয়ে রাখবেন,
এরকম একটা কোরবানি শটে আপনারা সাজানোর পর ভিডিওটা ফাইনাল করার আগে অবশ্যই কোনো একজন এক্সপার্টকে আপনি এই ভিডিওগুলো দেখান, কাছে মতামত নিন এবং সেই অনুযায়ী আপনি ভিডিওগুলো সাজান। দেখবেন তখন আপনার কোর্সটা অনেক সুন্দর হবে, মানুষকে সেটা আকর্ষণ করবে। আপনি এই কোর্সগুলো বেচবেন কিভাবে? আপনার কোর্স সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা বা একটা সামারি ভিডিও অ্যাজ লাইক এ টেইলর আপনি সেটা ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা টুইটারে আপলোড করুন। দেখবেন যারা এই বিষয়ে রিলেটেড ইন্টারেস্টেড থাকবে তারা অবশ্যই তারা আপনার কোর্সটা কিনবে এবং তারা কোর্সটা সম্পূর্ণ করবে। ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি যখন ভিডিওগুলো তৈরি করবেন, ভিডিওগুলো 4 মিনিট বা 5 মিনিটের উপরে আপনারা করবেন না, কারণ এটা বেশিক্ষণ দেখতে পারে না, এটা অনেক বিরক্তি চলে আসবে। অতএব আপনি ভিডিওগুলো ছোট ছোট ভাবে করবেন যাতে মানুষ দেখলে বিরক্ত ফিল না করে এবং আপনার এই ভিডিওগুলোর প্রতি বা আপনার বিষয়টার প্রতি খুবই ইন্টারেস্টেড থাকে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভালো থাকবেন।